হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকাল সকাল হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি সবার জন্য, সাথে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালবেলা হচ্ছে চা আর পরোটা। চা আর পরোটা খেতে কে কে পছন্দ করেন? মানে আমাদের তো অনেক বেশি ভালো লাগে চার সাথে পরোটা। নর্মালি হচ্ছে মানে যখন হচ্ছে মানে একটু চাটা একটু ঘন করে বানাই, যখন পরোটা দিয়ে খাওয়া হয় তখন অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার তেমন পছন্দ করে না, তবে আমার বাসায় ম্যাক্সিমাম চা পরোটা চলে। আর সাথে যদি আবার মাংস থাকে তাহলে মাংস ঝোল দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর পরোটার সাথে সবচাইতে বেশি জমে যায় গরুর মাংস। মাশাআল্লাহ, সেই রকম লাগে গরুর মাংস ভুনা বা কালা ভুনা এই টাইপের খাবারগুলো। তো আজকে মানে ইদানিং দেখা যাচ্ছে কি কয়েকদিন ধরে একটু বেশি পরোটা খাওয়া হচ্ছে, কারণ রুটি খেতে খেতে আসলে একদমই মানে রুটির উপর একদম রুচি চলে গিয়েছে, যেটা সত্যি কথা। যার কারণে আমরা আবার পরোটাতে ফিরে এসেছি। পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যাব তখন আমরা রুটিতে ফিরে যাব, এরকম একটা অবস্থা আর কি। আসলে মানে টানা অনেক দিন রুটি খাওয়া হয়েছে আমাদের, যার কারণে একদম রুটি খেতে ইচ্ছে করে না। মিহি তো শুনলেই বলে যে না আমি খাবো না, মিনহাও সেম। তো যেহেতু বাচ্চারা খেতে চায় না, যার কারণে আবার এখন ডেইলি দেখা যাচ্ছে কি পরোটা খাওয়া হচ্ছে। আবার পরোটা ডেইলি আমি খেতে পারি না। ডেইলি পরোটা খেলে যেটা হয় কি আমার অ্যাসিডিটির প্রবলেম হয়। আমি সপ্তাহে একবার খেতে পারি, তারপরে এখন বাচ্চাদের জন্য খেতে হচ্ছে। তো কিছুই করার নেই। তো মানে যে হারে আসলে আমি তো এমনিতেই বিরিয়ানি লাভার, আমি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। মানে যদি বলে আমি তো এমনিতে সব খাবারই অনেক বেশি খেতে এনজয় করি, বিশেষ করে আমি সবসময় বলি না মজার খাবার আমি খেতে এনজয় করি। তো এর মধ্যেও যদি বলে যে মানে পছন্দের খানা কি, তাহলে আমি বলবো বিরিয়ানি, তেহারি এগুলা। তো মানে যে হারে আসলে বাসমতি চালে বিরিয়ানি মানে ফেসবুকে ইউটিউবে দেখা হয়, মানে তো আমি আসলে আর সামলাতে পারছি না। তো বাসায় হচ্ছে আমার চিকেনও ছিল যথেষ্ট পরিমাণে, এরপরে হচ্ছে বাসমতি রাইসও ছিল। মানে বাহিরে থেকে কিনে আনতে হবে না ওরকম, মানে সবই বাসায় ছিল। তাই ভাবলাম আর দেরি না করে রান্নাই করে ফেলি। তো আজকে যেভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি সেটা হচ্ছে চিকেনটাকে আমি ফার্স্টে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। মানে বলতে আবার এত বেশি খারাপ লাগতেছে, কারণ আমি যখন এডিট করতে বসেছি আমি ভিডিওই খুঁজে পাচ্ছি না। আমি যে কিরে ম্যারিনেশনের ভিডিও কই আমার মাথা টাথা সব আউট হয়ে গিয়েছে। মানে ম্যারিনেশনের ভিডিও নাই, ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। এরকম হয় আমার, যেহেতু অনেকগুলো ভিডিও করতে হয়, ড্রেসের ভিডিও করতে হয়, অনেক সময় ডিলেটের সাথে আমি অনেক কিছু মানে আমার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি ডিলিট করে ফেলি। তো আজকেও সেম হয়েছে। তো আজকে যেটা করেছি সেটা আমি একটু মুখে বলে নিই আপনাদেরকে। তো 2 ঘন্টা আগে আমি হচ্ছে প্রায় আজকে 2 কেজি চিকেন নিয়েছি, 2 কেজি প্লাস হবে, প্রায় বড় বড় সাইজের হচ্ছে 16-17 পিস নিয়েছি। যেহেতু আমি 1 কেজি চালের, পুরো 1 কেজি চালের হচ্ছে আমি বানাবো চিকেন বিরিয়ানি বানাবো। তো একটা বিরিয়ানি মশলা দিয়েছে, সেই সাথে টক দই, তারপরে হচ্ছে বাদাম, তারপরে হচ্ছে আদা রসুন মানে যা যা দেওয়ার আর কি সবই দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে যেটা হয়েছে কি, মানে চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হবে, আর চিকেন থেকে প্রচুর জুসি হবে। তো নর্মালি এমনিতে ডাইরেক্ট রান্না করে ফেললে একরকম টেস্ট হয়, যখন আপনি ম্যারিনেট করে রেখে দিবেন তখন এটা অন্য লেভেলের একটা টেস্ট হয়। চিকেনগুলো খেতে অনেক বেশি মজাদার থাকে, ভিতরে একদম চিকেনের মশলা টশলা সব ঢুকে যায়। তো যেহেতু আমার একদম সম্পূর্ণ মশলা টশলা দিয়ে বিরিয়ানি মশলা পুরো একটাই দিয়েছি আমি ওখানে, তারপরে হচ্ছে আবারও এক্সট্রা যে মশলাগুলো থাকে সেগুলোও দিয়েছি, দই টই দিয়ে, তারপর লেবুর রস টই দিয়ে সব ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা চিকেন আমার। তো এখানে আমি জাস্ট হচ্ছে রান্না করার জন্য শুধুমাত্র পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপরে তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলা দিয়েছি, গোটা মশলা আর কি। এরপরে এখানের মধ্যে ম্যারিনেট করা আমার চিকেন যেটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে প্রায় হচ্ছে 16-17 পিসের মতো হবে চিকেনটা, যেহেতু আমি একটু বেশি, যেহেতু রাইসটা একটু বেশি থাকবে আমাদের। তো রাইস বেশি থাকলে দেখা যায় কি চিকেনের পিসগুলো বেশি হতে হয়, তো সে কারণে হচ্ছে আমি চিকেনটা একটু বেশি দিয়েছি। এরপরে হচ্ছে টমেটো দিয়েছি আমি এখানে একটা, আপনারা চাইলে এখানে আরও 2-1টা টমেটো দিতে পারেন। যেহেতু টমেটোর দাম বেশি সে কারণে আমি এখানে একটাই দিয়েছি, কিপটামি করেছি আসলে, জাস্ট মজা করছি আমি।
চাইলে আরও ২-৩টা, আসলে যেটা সত্য কথা, টমেটোর দাম বেশি সেখানে আমি একটাই দিয়েছি। যদি সস্তা হতো তাহলে আমি এখানে ৩টা টমেটো এখানে দিতাম। যেটা একদম মানে যেটা রিয়াল সেটাই আসলে। যেহেতু এখন কত, এখন তো অনেক কমেছে, মাঝখান দিয়ে তো একটু বেশিই ছিল। এখন কত ৳১০০ করে মানে লাস্ট টাইম কিনেছি। যেহেতু যেগুলো আসলে নিজের হাতে কেনা হয় বাজার সদাই, সেগুলোর দাম একটু হলেও আমি জানি। আর মুদির বাজারের দাম শুধু জানি না, যেহেতু এগুলা কল করে এনে দিয়ে যায়, এরপরে মান্থলি টাকা নেয় এরকম আরকি। যার কারণে খুব একটা বেশি দাম জানা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে আমরা যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম দইয়ের পানিটা নিয়ে, এরপরে চিকেন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। সেই পানি দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা ২ ঘন্টা আগে ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে রেখেই কিন্তু চিকেনটাকে কুক করে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রাইসগুলাকে প্রায় হচ্ছে 90% এর মতো কুক করে নিয়েছি। 100% না, পুরো 90% এর মতো করে নিয়েছি। জাস্ট হচ্ছে হয়ে যাবে ওই সময়টাতে আমি এটা নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছি রাইসটা আমি একটু ধরে দেখলাম, ভিতরে জাস্ট একটু কাঁচা দেখা যাচ্ছে। পুরোটা হয়ে গিয়েছে, জাস্ট ভিতরে একটু শক্ত এই টাইপের আছে। এখন আমি যেটা করব, পানিটা ছাড়িয়ে নেব ভাত থেকে। এরপরে হচ্ছে ভাতের মধ্যেও কিন্তু আমি গরম মশলা অ্যাড করেছি, যাতে করে ভাত থেকেও যাতে একটা গরম মশলার ফ্লেভার আসে। এরপরে যেটা করব, আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো কার কাছে বিরিয়ানির মধ্যে আলু ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে বিরিয়ানির মধ্যে আলু কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো তেহারির মধ্যেও আলু ঢেলে দিই, এরকম একটা অবস্থা। নর্মালি তেহারির মধ্যে কিন্তু আলু দেই না। আপনারা হয়তো বা আমার ভিডিও যদি দেখেন যে আমি তেহারির মধ্যেও আলু দিই, কারণ আলু আমার কাছে বিরিয়ানির সাথে আলু, খিচুড়ির সাথে আলু, তেহারির সাথে আলু, তারপরে যে কোনো ইয়ার সাথে আলুটা অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন আলু ছাড়া চলেই না, এরকম একটা অবস্থা। তো আলুগুলাকে হচ্ছে আমি বড় সাইজের আলু নিয়েছিলাম। তো ওগুলাকে মানে আমার বাসায় যতটুকু ছিল আরকি, নরমালি এর চাইতেও বড় আলু দেয়। তো আমার বাসায় অত বেশি বিশাল বড় সাইজের ওরকম ছিল না। তো যতটুকু বড় ছিল আমি সব বেছে নিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে ২ পিস করে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এগুলাকে একটু ফ্রাই করে নিয়েছি, সাথে একটু হলুদও দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো প্রকারের পানি ছাড়া চিকেনটাকে কুক করেছি। তো মানে যে ঝোলগুলো দেখা যাচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা আরেকটু, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শুকিয়ে যাবে। এই অবস্থায় এটা নামাই নিতে হবে, কারণ যেহেতু এটা দমে যাবে, দমে গেলেও দেখা যাবে এটা আরও বেশি হয়ে যাবে। তাই আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। চিকেনের কালারটা কিন্তু অনেক বেশি ভালো এসেছে। আর এটা একদম অল্প সময়ের মধ্যে শর্টকাটের মতোই করা যায়। জাস্ট আপনি ধুম করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলেন, এরপরে চিকেনটা পেঁয়াজ কষায় বসায় দিলেন, এরপর রাইসটা করে নিলেন, এরপরে দমে বসাই দিলেন। একদম শর্টকাট বিরিয়ানি যেটা বলা যায় রেডিমেড মশলা দিয়ে। আমার কাছে তো এটা সেই রকম লাগে, অনেক বেশি মজা লাগে। এরপরে যেটা করলাম, বড় হাঁড়িতে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ রাইস দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে চিকেনটা রান্না করেছিলাম, পুরো চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। পুরোটা একদম সাজাই দিয়ে দেবো। তো আপনাদের কাছে যদি ধনেপাতা, পুদিনা পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আজকে আমার বাসায় ওরকম কিছুই ছিল না, পুদিনা পাতাও ছিল না, ধনেপাতাও ছিল না। তাই আমি এটা ছাড়াই করেছি। দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নাই। তো চিকেনগুলোকে আমি একটা করে তো বসায় দিয়ে দিব। এরপরে যেটা করতে হবে, সম্পূর্ণ চিকেনটা আমি এখানে বাকি যেগুলো ছিল সব আমি ঢেলে দিয়েছি, কারণ এক পিস করে দিতে আবার অনেক বেশি সময় লাগবে। এরপর যেটা করছি, আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল, সেদ্ধ করার পরেই ভেজেছি। অনেক সময় দমে দেওয়ার সময় আপনি শুধু ভেজে আলুটা দিয়ে দেন, তখন আলুগুলো শক্ত রয়ে যাবে। কামড়াইতেও কিন্তু আলুগুলো ভাঙবে না। বিরিয়ানি শেষ হয়ে যাবে কিন্তু আলু কিন্তু পাতিলেই রয়ে যাবে। এরকম একটা ভুল আমি করেছিলাম। আলুগুলাকে যেটা করেছিলাম, শুধুমাত্র ফ্রাই করেই জাস্ট দমে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যেরকম সেরকম রয়ে গিয়েছিল। তো আমার বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আলুগুলো মানে হাঁড়ির মধ্যে রয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি মানে অর্ধেক ভাত যেটা ছিল বাকিটা, ওটা আমি এখন মাংসের উপরে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যেটা করব, এখানে হচ্ছে আমি গোলাপ জল দিয়ে দিব, এরপরে হচ্ছে কেওড়া জল দিয়ে দিব, যাতে খুবই সুন্দর একটা শাহি একটা ফ্লেভার আসে। আমার কাছে গোলাপ জল আর কেওড়া জলের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। যখন মানে হাঁড়িটা মানে ঢাকনাটা তোলা হয় হাঁড়ি থেকে, তখন এত সুন্দর একটা অ্যারোমা আসে, যেটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে যেটা করতে হবে, আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিব।
কারণ ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু অনেকটা বেশি বিরিয়ানির মধ্যে কাজ করে। তো আমার কাছে, অনেকের কাছে না বাসমতি চালের বিরিয়ানি খেতে ভালো লাগে না, তবে আমার কাছে বাসমতি চালের বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে কাচ্চি মানেই হচ্ছে বাসমতি। আবার তবে ফ্লেভারফুল হচ্ছে চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালগুলো অনেক বেশি ফ্লেভারফুল থাকে। আর মানে বাসমতি চালের গুঁড়ো যেটা হয় কি কোনো প্রকারের ফ্লেভার থাকে না, শুধু দেখতে অনেক বেশি সুন্দর থাকে, লম্বা লম্বা থাকে। তো আমি প্রায় হচ্ছে 15 মিনিটের মতো দমে দিয়েছি। নিচে একটা তাওয়াও দিয়েছিলাম, যাতে করে আমার একটা রাইসও যাতে নষ্ট না হয়। আমি আমার এত কষ্ট করা জিনিস আমি পুড়ে ফেলতে চাই না, যার কারণে আমি নিচে তাওয়াও একটা দিয়েছি দমের জন্য। 15 মিনিট একদম লোতে রেখে দিয়েছিলাম। এরপরে এখন যেটা করব, এটাকে আমি হালকা করে একটু মিক্স করব। জাস্ট কি মানে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, যেমনটা কালার সুন্দর হয়েছে তেমনটা খেতে হয়েছে। হালকা করে আমি একটু মিক্স করে নিয়েছি। একটা রাইস একদম গোটা গোটা, একটু রাইসগুলো হচ্ছে মানে ভেঙে যায়নি, সে সাথে হচ্ছে নরম হয়ে যায়নি। আমি কিন্তু বাসমতি চালটা ভালোই মানে রান্না করতে পারি, মানে 70% কুক করা হোক বা 100% কুক করা হোক, মানে এটা আমি বুঝি কতটুকু কুক করলে কেমন হবে। কারণ ওমানে যখন ছিলাম তখন কিন্তু আমাদের কন্টিনিউ বাসমতি চালই খাওয়া হতো নর্মাল রাইসের জন্য, কারণ ওখানে ওটাই পাওয়া যেত। তো এটা আমি মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে সবার প্লেটে প্লেটে নেওয়ার পালা। তো অনেক দিন পরে হচ্ছে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি তৈরি করেছি। এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা বিরিয়ানি। এটা হচ্ছে কলকাতা স্টাইলই বলা যায়, আবার হচ্ছে ইন্ডিয়ান স্টাইলও বলা যায়, কারণ ওখানকার ওই ইয়াগুলা এভাবে তৈরি করা হয়। আবার আমার কাছে অ্যারাবিয়ান ডিশগুলো অনেক বেশি মজা লাগে। চিন্তা করছি যে কয়েকদিন পরে অ্যারাবিয়ান খাপসা তৈরি করব। খাপসা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় যদি প্রপারলি তৈরি করা যায় আর কি। তো আমি বড় একটা চিকেন নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, বেশি করে রাইস নিয়ে নিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা, খেতে হবে। তারপরে সবার জন্য নিয়ে নিলাম। সাথে হচ্ছে আমাদের আজকে ছিল একটা কাঁচামরিচ, এরপরে এক ফালি লেবু আর একটা পেঁয়াজ, আর কোনো সালাদই ছিল না। এটা দিয়েও চলে যাই, আমরা এটা দিয়েও খেতে অভ্যস্ত। মানে কোনো একটা নাই তাই সেটার জন্য হাই হুতাশ করার দরকার নাই, যেটা আছে সেটা দিয়ে ভালোভাবে এনজয় করা যায়। তো আমাদের কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু অনেক ভালো এনজয় করি আমরা, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলেই না। তো আলুটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সফট হয়েছে, আর চিকেনগুলো তো এত বেশি জুসি হয়েছে, ভিতরে একদম মশলা টশলা ঢুকেছে, আর সাথে এই একদম কাঁচা মরিচটা সেই রকম লেগেছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখা যায় কি এখন যে ভিডিওতে আমি দেখছি আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে, মানে এখনই আবার বানাতে ইচ্ছে করছে, এরকম আর কি অবস্থা। আর প্রতিটা লোকমার সাথে যদি এক টুকরা যদি পেঁয়াজ মানে পেটের মধ্যে না যায়, মনে হয় যেন পেটের মধ্যে কিছুই গেল না, এরকমটাই মনে হয়। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। অনেকে দেখা যায় কি ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করতে ভুলে যায়, সাবস্ক্রাইব না করে কিন্তু ভিডিওটা দেখে। তো আপনারা ভিডিও দেখে তারপরে সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।